কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিনের দল, হে মানুষের দল, তোমাদের পক্ষে যদি সম্ভব হয় আমি আল্লাহর আকাশ জমিনের চার সীমা পাড়ি দিয়ে অন্য কোন জায়গায় অতিক্রম করে চলে যাওয়াটা যদি সম্ভব হয় তাহলে চলে যাও। আল্লাহ পাক বলেন, তা তো তোমরা পারবে না। মুসলমান ভাইরা, যতই লাফালাফি করি না কেন, যতই ফালাফালি করি না কেন, আকাশ জমিনের মাঝখানে আল্লাহ পাক প্যাকেট করে রেখে দিয়েছেন। এই প্যাকেট থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই, কোনো জিনের নাই। আচ্ছা, তাহলে কিসের অহংকার? মুসলমান ভাইরা, আমরা তো মনে করি গোপনে অন্যায় করলাম, গোপনে গুনাহ করলাম, গোপনে মদ খাইলাম, কেউ আমাদের অঞ্চলের জানলো না, আমার বন্ধু বান্ধব জানলো না, গোপনে নেশা আমি পান করলাম, নেশাগ্রস্ত ট্যাবলেট আমি খাইলাম, দুনিয়ার কেউ জানলো না। কিন্তু বলেন, দুনিয়ার কেউ যেটা জানে না সেটা জানে কে? সন্দেহ আছে? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মা'আহুম আইনামা কানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের তিনজনের কোনো গোপন আলোচনা পরামর্শ এমন হতে পারে না যেখানে চতুর্থ নম্বর তিনি আল্লাহ পাক উপস্থিত নয়। আল্লাহ পাক আরো বলেন, তোমাদের পাঁচজনের কোনো গোপন আলোচনা পরামর্শ এমন হয় না যেখানে ষষ্ঠ নম্বর তিনি আল্লাহ পাক উপস্থিত নয়। আল্লাহ পাক আরো বলেন, তার থেকে সংখ্যায় কম হও না কেন, বেশি হও না কেন, বান্দারে যেখানেই থাকো না কেন সেখানেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আছে। আছে কিনা নাই? জোরে বলেন। শুধুমাত্র আল্লাহ পাক আছে, এতটুকুতে যদি আল্লাহ পাক শেষ করতেন কোনো সমস্যা ছিল না। আল্লাহ পাক আরো বলেন, তুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে তাদের সমস্ত আমল সম্পর্কে জানাইয়া দিবে। মুসলমান ভাইরা, আমরা তো মনে করি অন্যায় করলাম, গোপনে কেউ জানলো না, মিথ্যা কথা বললাম, কেউ ধরতেই পারলো না। কিন্তু আল্লাহ পাক বলতেছে, বান্দা তুমি যেখানেই থাকো, যাই করো, দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ পাক জানি। আর কিয়ামতের দিন তোমার আমল তোমাকে আমি জানাইয়া দিব। এই জন্য মুসলমান ভাইয়েরা সতর্ক হয়ে যান। প্রত্যেক মুহূর্ত আমাদের রেকর্ড হয়ে যাচ্ছে। কিয়ামতের দিন কোন বান্দা বিন্দু পরিমাণ আমল গোপনে রাখতে পারবে না। কোরআনে কারীমে আল্লাহ পাক আরো জানিয়ে দিয়েছেন, ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি বিন্দু পরিমাণ পরিমাণ ভালো আমল করে, কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দাকে ওই আমলটা দেখাবে। আর কোন বান্দা যদি বিন্দু পরিমাণ পরিমাণ খারাপ আমল করে, কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দাকে ওই আমলটা দেখাবে। খারাপ লাগতেছে? খারাপ লাগছে? আল্লাহ রাব্বুল আলামিন আরো সতর্ক করে দিয়েছেন, বান্দা সাবধান হয়ে যাও, খবরদার, তোমার ডানে বামে ফেরেশতা নিয়োগ করে দিয়েছি, তোমার সমস্ত আমল ওই ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ পাক রেকর্ড করে নিচ্ছি।
কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক ডানে এবং বামে দুইজন নিয়ন্ত্রণকারী ফেরেশতা আল্লাহ পাক নিয়োগ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন কোন বান্দা এমন কোন কথা বলতে পারে না যে ডানে এবং বামে নিয়ন্ত্রণকারী নিয়োগ ফেরেশতার কাছে করা হয় না, এমন কোন কথা কোন বান্দা বলতে পারে না। এই জন্য মুসলমান ভাইরা এই বিশ্বাস যদি দিলের ভিতরে থাকে, এই বিশ্বাস যদি মনের ভিতরে থাকে, একজন কৃষক মানুষ ক্ষেত খামারে কাজ করে, চাষাবাদ করে, যখন ক্ষেত খামারে কাজ করবে কোনদিন অন্যর আলি খেলাখেলি করতে পারবে না। পারবে? কথা বলেন। কারণ তার মনের ভিতরে ভয়, আমি অন্যায় ভাবে অন্যর জমি জমি দখল করলাম, আমার জোর আছে, আমার ক্ষমতা আছে, আমার জনবল আছে, আমার টাকা আছে, আজকে আমি অন্যায় ভাবে আমি আমার ভাইয়ের সম্পদ আমি কবজা করলাম, দখল করলাম, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে আমি বাঁচতে পারবো না। আল্লাহর ভয় যদি দিলের ভিতরে থাকে মুসলমান ভাইরা, কোন মানুষ যদি বিজনেস করে কোনদিন পাল্লা মারতে পারবে না, ওজনে কোনদিন কম দিতে পারবে না। কারণ আল্লাহ পাকের ভয় তার মনের ভিতরে। আজকে হয়তো মানুষকে ঠকাইলাম, কিয়ামতের দিন আল্লাহ পাককে ফাঁকি দেওয়া যাবে না। যাবে? ও মুসলমান ভাইরা, কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দার সম্মুখে যখন আমলনামা পেশ করবে, বান্দা হতভম্ব হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে। বান্দা বলবে এই কি আশ্চর্য আমলনামা, আমার ছোট্ট বড় কোনো একটা আমল তো বাদ পড়ে না।